মনে হচ্ছে দেবী সন্তোষী মনে মনে কোনো পরিকল্পনা করছে। আমাদের এই সংবাদ দেবী পৌলমীকে জানানো উচিত। দেবী সন্তোষী কি মহাদেবকে প্রসন্ন করার জন্য তাণ্ডব করছেন? হে ভগবান, এসব কি হচ্ছে আমার বাড়িতে? আমার বৌমার মাথা কি খারাপ হয়ে গেল? ও পাগল হয়নি কুন্তী দেবী, বরং তোমরা সকলে পাগল হয়ে গেছো। আর সবচেয়ে বড় পাগল হলে তুমি। ঠিক বলেছেন। সব সময় মা আর বাবা সবাইকে ধমকে চুপ করিয়ে দেন। আমি বলেছিলাম না দাদা, আজ পর্যন্ত আমার সঙ্গে যে যে অন্যায় হয়েছে, আজ আমি সুদ সমেত তা তুলে নেব। তোরও যে মাথার গন্ডগোল হয়েছে বুঝতেই পারছি। বল কি চাস? এই বাড়ি, দাদা এই বাড়িটা না আমার না তোমার, দুজনেরই বাবার ছিল। তুমি তো বড় ছিলে আর চালাক চতুর, পুরো বাড়িটা হাতিয়ে নিয়েছো। আমি ছোট ছিলাম দাদা, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তুমি। এখন বড় হয়ে গেছে, তাই নিজের অংশ নিতে এসেছি। আর অংশ নয়, এই পুরো বাড়িটাই আমার চাই। দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী। নারায়ণ নারায়ণ। মাতা মহাদেব আর মাতা পার্বতীর কৃপায় আমরা তো কবচ থেকে মুক্ত হলাম, আর দেবী পৌলমী টেরও পেলেন না। কিন্তু এবার আপনি সিংহাসন সিংহের গৃহে প্রবেশ করবেন কি করে? যাও, এখনই নিয়ে এসো বাড়ির কাগজ। যাও, যা এখান থেকে, যা। আরে ও কাকা, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই চুপ। দাদা, আজ যদি আমার কথা না শোনো, তাহলে ইন্দ্রের গলায় ছুরি চালিয়ে দেব আমি। কাকা মজা করছো নাকি? এত কথা বলিস না, বুঝেছিস? চুপচাপ বসে থাক। ঠাকুরপো, ও তোমার ভাইপো। হ্যাঁ, সরিয়ে নাও, না হলে অঘটন ঘটে এই যাবে। চুপ। দেখলে, কেউ যদি এগিয়ে আসো না, এখন তোর হাত কাটলাম, ওর গলা কাটতেও হাত কাঁপবে না আমার। ছেড়ে দাও ওকে। এই চুপ। আদেশ, এই ইন্দ্রকে ছাড়। শোনো না, ওরা যা কিছু চাই দিয়ে দাও। আমার খুব ভয় করছে, আমার ইন্দ্রের কিছু হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুই যা বলবি সেটাই হবে, কিন্তু ইন্দ্রের গায়ে যেন একটাও আঁচড় না লাগে। ঠিক আছে। এই লাভলি, বলুন। দৌড়ে গিয়ে বাড়ির কাগজটা নিয়ে এসো তো। আচ্ছা, এক্ষুনি আনছি। মা, আমি বাড়ির কাগজটা আনতে যাচ্ছি। আর ততক্ষণে আপনি গিয়ে সমস্ত গয়নাগাটি নিয়ে আসুন, যা এত বছর ধরে আপনি লুকিয়ে রেখেছেন।
আনছি, হ্যাঁ এক্ষুনি আনছি। তাড়াতাড়ি। আরে যাচ্ছি যাচ্ছি, ওকে কিছু করো না। কি করি এখন যাতে দুজনেই স্বাভাবিক হয়ে যায়? কি হয়েছে? কিছু না। দাদা, আমি জানি যে তোমার এই সুপুত্রকে তুমি কতটা ভালোবাসো। তাহলে এসো, ওর প্রাণের মূল্য দেবে। এসো, তাড়াতাড়ি সই করে দাও। উনি কি তোমার কেউ হয় না নাকি কাকা? আরে কেউ হয় না, এরা কেউ আমার কেউ নয়। সাইন। কি ভাবছো কি? সই করে দাও না, আবার টাকা পয়সা চলে আসবে। কিন্তু আমার ইন্দ্রের যদি কিছু হয়ে যায় তো তুমি সই করে দাও না। হে দেবী সন্তোষী, আমাকে সাহায্য করুন। এখানকার পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমাকে পথ দেখান দেবী। এই লাভলি, কাগজটা এদিকে নিয়ে এসো। হ্যাঁ। এদিকে দাও। এটাই হলো কথা। খুব ভালো দাদা, সবাই ভালো করে শোনো, মন দিয়ে সকলে শুনে রাখো। আজ থেকে, বরং এখন থেকে, এই বাড়ির একমাত্র মালিক আমি। আমার ইচ্ছে ছাড়া এই বাড়িতে একটা পাতাও নড়বে না, কি বুঝলে? আর যদি কেউ এই বাড়িতে আমার বিরুদ্ধে একটা কথা বলারও চেষ্টা করে, তাহলে সোজা তার জিভ কেটে দেব। দেবী পৌলমী, দেবী সন্তোষী সুরক্ষা কবচের মধ্যেই মহাদেবের জন্য তাণ্ডব নৃত্য করছেন। দেবী সন্তোষী এখানে, তাও তাণ্ডব করছেন। হে দেবী পৌলমী, দেবী সন্তোষী সিংহাসন সিংহের বাড়ির বাইরে তাণ্ডব করছেন। অবশ্যই তার উদ্দেশ্য আমাদের ক্ষতি করা। আমাদের রক্ষা করুন। দেবী পৌলমী, দেবী সন্তোষী আশ্রমের ভিতরে কবচের মধ্যে তাণ্ডব করছেন। এটা কি করে সম্ভব? দেবী সন্তোষী সিংহাসন সিংহের গৃহে আছেন, আবার আশ্রমেও উপস্থিত আছেন। সত্যিটা কি আমায় জানতেই হবে।
দেবী সন্তোষী? রঙ্গিনী তরঙ্গিনী বলল দেবী সন্তোষী আশ্রমে রয়েছেন। নাগা কাইমাসুর বলল দেবী সন্তোষী সিংহাসন সিংহের গৃহে তাণ্ডব করছেন। কিন্তু দেবী সন্তোষীকে তো আমি এখানে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কারোর মস্তিষ্কই সঠিক কাজ করছে না। দেবী সন্তোষী যখন আমার সম্মুখে রয়েছেন তখন অন্যত্র কি করে থাকবেন? এটা আমার কাছে অতি উত্তম সুযোগ। দেবী সন্তোষী এখানে রয়েছেন, এর অর্থ স্বাতী আশ্রমে একা রয়েছে। ওকে বন্দি করাই যায়। আর তাছাড়া চন্দ্রগ্রহণও শীঘ্রই শুরু হতে চলেছে। উনি এখানেও আছেন? রাখান্নাসুর, বাইরে দেবী সন্তোষী তাণ্ডব করছেন। অসম্ভব, এসব কি বলছো? উনি দেবী পৌলমীর মায়ার থেকে বাইরে এলেন কি করে? ওরা দুজন এবার কি করতে চলেছে? ওরা খুব খারাপ কিছু করার আগে আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে। আরে উনি তো সবকিছু আপনার নামে করে দিয়েছেন, এখন আবার কি চাই? এখন আমি এটা চাই যে তুমি আর তোমার এই দিদি, এই দুজনেই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও। একদম ঠিক বলেছেন কাকা। দুজনে মিলে অনেক অপমান করেছে আমাকে, এর শোধ আমি তুলবই। ওই দেখো, দেবী সন্তোষী সিংহাসন সিংহের বাড়ির বাইরে তাণ্ডব করছে। দেবী সন্তোষী আশ্রমের ভিতরে কবচের মধ্যে তাণ্ডব করছেন। একে ভেদ করা এত সহজ নয় কন্যা। দেবী সন্তোষীকে ধ্যান করবার জন্য এই কবচের বাইরে আসতেই হবে। দেবী সন্তোষী সুরক্ষা কবচের মধ্যেই মহাদেবের জন্য তাণ্ডব নৃত্য করছেন। দেবী সন্তোষী সিংহাসন সিংহের বাড়ির বাইরে তাণ্ডব দেবী করছে। সন্তোষী আশ্রমের ভিতরে কবচের মধ্যে তাণ্ডব। দেবী সন্তোষী! নারায়ণ নারায়ণ। ছলনার দেবী দেবী পৌলমীকে দেবর্ষি নারদের প্রণাম। দেবী পৌলমী, মাতা সন্তোষীর ক্রুদ্ধ তাণ্ডবের কম্পনে সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হচ্ছে। আপনি সাবধানে থাকবেন। নারায়ণ নারায়ণ। অনেক দিন থেকে তোমার ড্রামা দেখছি আমি। আজ এই বাড়ি থেকে তোমাকে বের করেই ছাড়বো। আমি কিছু করিনি। আমি যদি কিছু না করি তাহলে এরা পড়ে গেল কি করে?
আমার গায়ে কে জল ঢাললো? আর কেনই বা ঢাললো? আচ্ছা, এতক্ষণ ধরে যে মাথাটা গরম হয়েছিল সেটা কি শান্ত হয়েছে? মাথা গরম? গরম? কি হয়েছে দাদা? এইভাবে দেখছো কেন তুমি? দেখবো না? ইন্দ্রর গলায় ছুরি ধরে দলিলে সই করিয়ে নিলি, আর এখন বলছি সেভাবে কেন দেখছি? ইন্দ্রকে? আর বাড়ির কাগজে আমি কেন সাইন করাবো? এসব আমি করাইনি দাদা। বাবা, আপনি সাইন করে দিয়েছেন নাকি? ওর কথা শোনো। চল বাইরে চল। দাদা আমি কিচ্ছু করিনি। আরে কাকা তো দেখছি খুব ধন্যবাদ, সব নিজের নামে করে নিলেন। সে তো তুমিও কম কিছু করনি। তোমাকে তোমার জায়গাটা বোঝানো খুব প্রয়োজন। কি করছো? কি ছাড়া ছাড়া লাগছে। চুপ! আমি কি করলাম? এক্ষুনি বলছি, চলো। আরে এই, দাদা আমি কিচ্ছু করিনি। এই, বাবা শোনো। আদেশ, দরজা খোল। বাবা দরজা খোল আদেশ। কি করেছো তুমি, তাই না? কি করেছো? মায়ের গয়নাগুলো কোথায় বলো? আমি জানি না। আমি জানি না। আমি বলবো? এই দেখো, এগুলো কি? কি এইগুলো? এটা কি? এইটা কি? হ্যাঁ, কি এই সব? মায়ের গয়না? মায়েরই গয়না। আমি ভগবানের দিব্যি করে বলছি আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। তোমাকে আবার দেখাচ্ছি মজা। এই দেখো, চালাকেরও একটা সীমা থাকে। শান্ত হও বাবা। দেখলি কি করলো? ঠিক আছে, শান্ত হও। ভুল করে ফেলেছে কাকা, ক্ষমা করো। তুমি শান্ত হও। রাকান্দাসুর আর নাগা কৈমাসুর ওদের আসরিক শক্তি দ্বারা এই বাড়ি ঘিরে রেখেছিল। জানি উষ্মা, তাই আমি তোমার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছিলাম না, আর তাই আমাকে সকলকে ভ্রমিত করে এখানে আসতে হলো। দেবী, সাথী সুস্থ আছে তো? সুরক্ষিত আছে, কবচের মধ্যেই আছে, কিন্তু দেবী পৌলমী যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে। আমি সাথীকে ছেড়ে এখানে আসতে চাইনি, কিন্তু আসতে হলো। দেবী পৌলমী অবশ্যই তাকে বন্দি করতে চাইবে, তাই ওই অসুরেরা পাতাললোকে ফিরে যাওয়ার পূর্বেই ওদের বিনাশ করা আবশ্যক। উষ্মা, যদি ওরা দুজন পাতাললোকে ফিরে যায় তাহলে সাথীকে আমরা চিরতরে হারিয়ে ফেলব। আপনি এখানে? আপনাকে গুন্ডারা আটকায়নি? এক বৃদ্ধা কার কি ক্ষতি করবে এই ভেবে হয়তো ওরা আমাকে আসতে দিয়েছে। আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একটা জরুরি কথা জানিয়ে যাই। আজ চন্দ্রগ্রহণ, আজ তোমার পুজো করা অত্যন্ত আবশ্যক। কিন্তু পুজো করব কিভাবে? বাইরে গুন্ডারা দাঁড়িয়ে আছে আর ওরা যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, আপনিও এখান থেকে তাড়াতাড়ি চলে যান মাসিমা, না হলে ওরা আপনাকেও গুলি করে দেবে। দেখুন না, ইন্দ্রকেও গুলি করেছে। সরি, ভুল করে, হ্যাঁ ভুলে গেছিলাম আমি।
আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান আর গিয়ে পুলিশকে খবর দিয়ে দিন, যাতে তাড়াতাড়ি আমরাও এখান থেকে বেরোতে পারি। পুলিশকে আমি জানিয়ে দেব, কিন্তু এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত আবশ্যক। এই মন্ত্র জপ করলে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া যায়, তাই তোমাদের এখন সেটাই করা উচিত। মা ঠিকই বলছেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কিন্তু অনেক শক্তি। তুমি তো মহাদেবের ভক্ত, মহাদেব নিজের ভক্তের সঙ্গ কখনোই ছাড়বেন না।